সব ধরনের জাদুটোনা যদি ১ মিনিটে কেটে ফেলতে চান, তাহলে কোরআনুল কারিমের ভেতর থেকে আপনাকে ছোট্ট একটি আয়াত আমি শিখিয়ে দেব। স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে, শব্দে আপনি শিখে নিতে পারবেন। ইনশাআল্লাহ একদম সহজ একটি আমল। যে আমলটির মাধ্যমে আপনি সব ধরনের জাদুটোনা, কুফরি কালাম মূল থেকে ধ্বংস করে দিতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন যে, "হুজুর আমি নিজেই" আপনারা যদি আমার কমেন্ট বক্স চেক করেন সেখানে দেখবেন। ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখবেন কমেন্ট বক্সে। অনেকেই এই কমেন্টটা করে থাকে যে, "হুজুর আমাকে জাদুটোনা করে শেষ করে দিয়েছে। আমাকে কুফরি কালাম করে শেষ করেই দিয়েছে। এখন আমি কোন আমল করতে পারি? আমি কি আমল করলে হচ্ছে জাদুটোনা কুফরি কালাম থেকে আমি দূরে সরে থাকতে পারবো? জাদুটোনা কুফরি কালাম মূল থেকে ধ্বংস করে দিতে পারবো?" অনেকেই প্রশ্ন করে থাকেন। তো আমি তো এই জাদুটোনা কুফরি কালাম নিয়ে অনেক ভিডিও আপলোড করেছি। এটলিস্ট আপনারা সেগুলো দেখেন না। এজন্য কমেন্টস আপনারা করে থাকেন। তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো জাদু-টোনা, কুফরি কালাম এগুলো যদি আমরা একেবারে মূল থেকে ধ্বংস করে ফেলতে চাই, সব ধরনের জাদু-টোনা, কুফরি কালাম, কোরআনুল কারীমের আমলটি আপনি শিখে ফেলুন। হাতে সময় থাকলে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমি একটু কথা বেশি বললেইও আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি। এজন্য অনেকেই কমেন্ট করেন যে, "হুজুর ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে।" সম্মানিত দিনী ভাই বোন, আপনারা নাটক, সিনেমা, হ্যাঁ? অনেক কিছু দেখেন। ঘন্টার পর ঘন্টা সেগুলো দেখেন। সেখানে একটা কমেন্টস আপনি দেখাইতে পারবেন না যে অনেক লম্বা হয়েছে। অথচ ইসলামিক ভিডিও কিছু কথা যদি একটু হাদিসের কথা, কোরআনের কথা যদি একটু বেশি বলি, তখন মানুষের কষ্ট হয়। মানুষ সেটাকে নিতে পারে না। যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, জাদু, টোনা, কুফরি কালাম, সব ধরনের জাদু, টোনা, কুফরি কালাম যদি আপনি নষ্ট করে ফেলতে চান, ধ্বংস করে ফেলতে চান, তাহলে আপনাদেরকে বলব আমি অ্যা আজকের আমলটি এক্ষুনি শিখে ফেলুন। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই-বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই-বোন, জাদু, টোনা, কুফরি কালাম এগুলো আদিকাল থেকেই মানুষ মানুষের জন্য করে আসতেছে। এখানে অবিশ্বাসের কোনো কারণ নাই। তবে এগুলো নিয়ে যারা চর্চা করে, রিসার্চ করে, তাদের ভেতরে যদি আপনি এনালাইসিস করেন কারা বেশি চর্চা করে এগুলো নিয়ে, আপনি তখন পেয়ে যাবেন কাফের, ইহুদি, খ্রিস্টান যারা আল্লাহকে এক হিসাবে মেনে নিতে পারে নাই, তারা সবচেয়ে বেশি রিসার্চ করে, চর্চা করে। মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য। যেমন একটা ঘটনা মনে পড়ে গেছে, আপনাদেরকে একটু শেয়ার করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আসতেন বিভিন্ন ভালো সুরত অবলম্বন করে, যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয় না লাগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে কোট করেছেন, হাদিসের মধ্যে এসেছে, সাহাবে একরাম তোমরা শোনো, জিবরাইলের ৬০০ ডানা আছে, ৬০০ ডানা। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় হিসেবে তৈরি করেছেন, সারা পৃথিবী যদি তিনি হাতের মধ্যে নিতে চান নিতে পারেন, তার কোনো কষ্ট হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অ্যা এত শক্তি বা এত বিরাট হিসাবে আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন যে সারা পৃথিবীর লবণের কুঠারার মতো হবে, লবণের বাটির মতো হবে। এত বড় হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যাই হোক, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাফেরগণ অভিযোগ করেছিলেন। কাফেরগণ বলেছিলেন, "হ্যাঁ মুহাম্মদ, আ আপনাকে আমরা ভালো মানুষ হিসাবে মানতে পারি। আপনি ভালো মানুষ।
আপনার সবকিছু ঠিকঠাক আছে, আপনি মিথ্যা কথা বলেন, A to Z আপনার ভালো পছন্দ লাগে। লেকিন আ আপনার একটা বিষয় আমি বুঝতে পারি না। কোন, কোন বিষয়? আপনার কাছে যে একটা ফড়ি আসে, পড়ি বুঝেন? মানি তারা পড়ি বলতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে, সেটাকে তারা মেনে নিতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের সাহাবে কেরামগণ নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল কেমন? আমরা তো দেখি না। আপনি একটু বর্ণনা দিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম কেমন একটু আমাদেরকে বর্ণনা দিন। যেহেতু কাফেরগণ ওই যে জিবরাইলকে পড়ি বলে, জিবরাইলকে ফেরেশতা তারা মেনে নিতে পারে নাই। কাফেরগণ বললেন, হে মুহাম্মদ, আমরা সবকিছু মেনে নিতে পারলাম, কিন্তু আপনার কাছে যে একটা ফড়ি আসে সেটা আমরা মেনে নিতে পারি না, কেন আসে? তাদের ভেতরে সবকিছুতে ভেতরে তাদের ভেতরে ফেস, সবকিছুর ভেতরে ফেস আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চেয়েছিলাম সেটা হচ্ছে জাদু টোনা কুফরি কালাম এগুলো বিদ্যা শিক্ষা করে কারা জানেন? যাদের ভেতরে ঈমানের সমস্যা। এটা হাদিসের মধ্যে এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম স্পষ্ট বলেছেন, জাদু টোনা কুফরি কালাম করা এটা কবিরা গুনাহ। তাহলে শিখাও কিন্তু কম গুনাহ না, এর চেয়ে আরো বেশি গুনাহ। জাদু টোনা কুফরি কালাম এগুলো যদি করা কবিরা গুনাহ হয়ে থাকে, তাহলে আপনি একবার ভাবুন তো, একবার চিন্তা করুন তো, যে জাদু টোনা কুফরি কালাম করা যেহেতু কবিরা গুনাহ, তাহলে সেগুলোকে রিসার্চ করা, সেগুলোর বিদ্যা শিখা কত বড় গুনাহ হতে পারে। আচ্ছা যাই হোক, আমি সেদিকে যেতে চাচ্ছি না। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির কাছে আসতেন। তো সাহাবী একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জিবরাইলকে দেখেছেন, কিরকম দেখেছেন? তার সুরত কেমন? আকৃতি কেমন? যেহেতু বারবার কাফেরগণ আমাদেরকে সেটাই নিয়ে প্রশ্ন করে। মদিনাওয়ালা নবী ফেরেশতাদেরকে বর্ণনা দিতেছিলেন, হে আমার সাহাবীগণ, তোমরা শোনো, 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 শোনো। ফেরেশতাকে আমার কাছে যতবার আমার কাছে জিবরাইল এসেছেন, আমার ভাই জিবরাইলকে আমি যতবার এসেছে, তার আসল সুরত আমি তাকে ২ বার দেখেছি। ২ বারের চেয়ে আমি আর বেশি তাকে দেখি নাই। তার আসল সুরত, একটা হচ্ছে তার সুরত পরিবর্তন করে নবীজির কাছে আসতেন। আরেকটা সুরত, সে আ সুরত পরিবর্তন করে নবীজির কাছে আসতেন। আরেকটা সুরত আছে আসল সুরত। নবীজি বলেন, আমি জিবরাইলকে আসল সুরতে ২ বার দেখেছি। ফেরেশতাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কেমন দেখতে একটু কি বলবেন? তাহলে একটু বলবেন কেমন দেখতে, কেমন একটু কি বলবেন? একটু বলুন দেখতে কেমন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম দেখতে কেমন? একটু আমাদেরকে বলুন। যেহেতু বারবার কাফেরগণ জিবরাইলকে নিয়ে প্রশ্ন করে, বারবার জিবরাইলকে নিয়ে তাদের প্রশ্ন একটাই, সেটা ফেরেশতা না, সেটা পরী, সেটা জিন বা অন্য কিছু তারা বলতো কাফেরগণ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, সাহাবী একরাম রে, তোমরা শোনো, শোনো, শোনো। জিবরাইলকে আমি আসল সূরতে, তার আসল যে সূরত আছে সেটা দিয়ে ২ বার দেখেছি। যে সূরত ২ বার দেখলাম, তার আসল সূরতে তাকে যে আমি ২ বার দেখলাম, আসল সূরত হচ্ছে তার, আসল সূরত হচ্ছে তার ৬০০ ডানা আছে, ৬০০ ডানা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের ডানা ৬০০। আসল সূরত দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ২ বার দেখলেন। এর বাহিরে যতবার নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জিবরাইলকে দেখেছেন, বিভিন্ন সূরতে জিবরাইলকে দেখেছেন। মানে কাফিরগণ এত রিসার্চ করত, এত গবেষণা করত তারা। বর্তমান সমাজে দেখবেন, যারা আল্লাহকে বিশ্বাস করেন না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনেন নাই,
তারাই কিন্তু জাদু টোনা কুফরি কালাম এগুলো নিয়ে পড়ে থাকে বেশিরভাগ। আল্লাহ ভীরু যারা আছে এরা কোনোদিন জাদু টোনা কুফরি কালাম নিয়ে কাজ করে না। মানুষকে জাদু টোনা করে কুফরি কালাম করে এগুলো ক্ষতি করার কোনো কারণ হতে পারে না। এগুলো বড় গুনাহ, মারাত্মক গুনাহ ভাই বোন। এই গুনাহ কোনো দিন করতে যাবেন না। এজন্য জাদু টোনা কুফরি কালাম যতদিন পর্যন্ত সমাজ থেকে দূর করতে পারবেন না, সমাজ শান্তিতে থাকবে না, মানুষ শান্তিতে থাকতে পারে না। জাদু টোনা কুফরি কালাম এটা বিরাট বিরাট বড় গুনাহ। তো যাই হোক, কাফের যে সমস্ত মানুষ আল্লাহ তাআলার উপর ঈমান আনেন নাই, তারা যতভাবে কষ্ট দেখ না কেন, আমাদের কাছে হোলি কোরআন আছে। হোলি কোরআন আল্লাহর তরফ থেকে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, আমি তো বারবার আপনাদেরকে অনেকবার শুনিয়েছি। जो आसमानी किताब अल्लाह ने ज़मीन पर नाजिल किया, तमाम आसमानी किताब कुरानुल करीम के अंदर है और तमाम कुरानुल करीम सूरतुल फातिहा के अंदर है। এজন্য মেরে দোস্ত, জাদু টোনা কুফরি কালাম আমাদেরকে যতই করুক না কেন, আমরা তো ইসলাম ধর্মকে ফলো করি। আমরা তো রব্বুল আলামিনের পছন্দনীয় ধর্মকে ফলো করি। আমরা তো ইসলাম ধর্মকে ফলো করি। আমাদের কাছে তো কোরআন আছে, টেনশনের কোনো কারণ নাই। আপনি জাদু টোনা আক্রান্ত হয়ে গেছেন, কুফরি কালামে আক্রান্ত হয়ে গেছেন, তাহলে সেখানে আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনার কাছে হোলি কোরআন আছে। দুঃখের বিষয়, আমাদের কাছে কোরআন থাকা সত্ত্বেও আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমরা বিভিন্ন মানুষের কাছে চলে যাই। অথচ আপনার কাছে কোরআন আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন দিয়েছেন। সেই কোরআনকে আমরা মাইনাস করে, সেই কোরআনুল কারীম থেকে আমরা আমল না করে আমরা হচ্ছে বিভিন্ন মানুষের কাছে চলে যাই। বিভিন্ন পন্থা অবলম্বন করার আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এটা ঠিক না ভাই বোন। এটা কোনোদিন ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। প্রথমে আপনার উচিত, আমার উচিত কোরআনের কাছে যাওয়া। আল্লাহ নিজেও বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে বলেছেন যে বান্দা তোমরা কোরআনের কাছে যাও। ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেছেন, হে জগতের মানুষ তোমরা শোনো শোনো শোনো, কোরআনুল কারীমের কাছে যাও। ওয়ানাজ্জালনা আলাইকা তিবয়ানাল লিকুল্লি শাই। কোরআনের কাছে যেতে কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের ভেতরে সকল রোগের চিকিৎসা আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি। সকল রোগের চিকিৎসা আল্লাহ দিয়েছেন কোরআনুল কারীমের ভেতরে। এটা আমার কথা না, রব বলেছেন। সাহাবীদের জামানায় কোনো হাসপাতাল, কোনো এই কোনো সেই কিচ্ছু ছিল না ভাই। বাস যে কোনো জিনিসের প্রয়োজনে তারা কোরআনকে পাশে রাখতেন। তারা কোরআনকে পাশে রাখতেন। হোলি কোরআন, কোরআনকে ফলো করতেন তারা। যার কারণে তারা সাথে সাথে বেনিফিট পাইতেন, ফলাফল পাইতেন। কোরআনুল কারীমের ভেতরে রব্বুল আলামিন বলেছেন, হে জগতের মানুষ তোমরা শুনো, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে বলতেছেন কোরআন শিফা তোমাদের জন্য। এখন আমরা কবিরাজের কাছে চলে যাই, আমরা বাবার কাছে চলে যাই, আমরা মন্দিরে চলে যাই, আমরা মাজারে চলে যাই। আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে বলেছেন কোরআন তোমাদের কাছে দিয়েছি, সেটা শিফা হিসাবে আমল করে সেখান থেকে। আল্লাহ বলেছেন। দুঃখজনক হলেও সত্য, আজকের সমাজ, আজকের মানুষ, আমরা হচ্ছে কোরআন থেকে আমল করতে জানি না, কোরআন পড়তেই জানি না ভাই। দুঃখের বিষয়, আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যাবে। এজন্য আমার একটা রিকোয়েস্ট থাকবে, সকল ভাই বোনদেরকে বলবো, সকল নারী পুরুষদেরকে বলবো,
কোরআন শিখেন, ধর্মকে ফলো করেন, ইসলামকে ফলো করেন, রব্বে কাবার কসম শান্তি পাবেন আপনি। রব্বে কাবার কসম, কোরআন দিয়েছিলেন শান্তির জন্য। আজকের মানুষগুলো আমরা কোরআনকে ভুলে শান্তি খুঁজি। কোরআনকে ভুলে কেউ শান্তি পাওয়ার সম্ভাবনা নাই। কোরআনকে ভুলে গিয়ে কেউ শান্তিতে থাকতে পারবেন, এটা নেবার প্রশ্নই আসে না। ওকে, তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, যারা জাদুগ্রস্ত হয়ে গেছেন, কুফরি কালামে ধরে ফেলেছে, টেনশন করবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রব্বুল আলামিন বলেন, তোমাদের উপর যখন বিপদ এসে যাবে, রোগাক্রান্ত হয়ে যাইবা, তোমরা যখন বিপদের মধ্যে পড়ে যাইবা, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমি সকল ভাই বোনদেরকে বলবো, যখন জাদুটোনা বা কুফরি কালাম আর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা বিপদ, বলা মুসিবত যাই বলেন না কেন, যখন এগুলোর সাথে আপনি আক্রান্ত হয়ে যাবেন, আপনি ১ নাম্বার আল্লাহর কাছে যদি সাহায্য আল্লাহর কাছ থেকে পেতে চান, আমানুস্তাঈনু বিস-সবর, ১ নাম্বার সবর করবেন। ২য় নাম্বার, আপনাকে যতই জাদুটোনা করুক না কেন, কুফরি কালাম করুক না কেন, ওয়াস-সালাহ, নামাজ আদায় করেন। এই ২ টা জিনিসের মাধ্যমে সালাহ মানে দোয়া হতে পারে। সালাহ মানে দোয়া, নামাজ যেকোনো একটা ধরেন। আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ওকে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা এখানে বলেছেন বা দোয়ার কথা এখানে বলেছেন। আমরা যদি ইনশাআল্লাহ এই ২ টা জিনিসকে অবলম্বন করতে পারি, আমাদেরকে জাদুটোনা করে কিচ্ছু করতে পারবে না, রব রাজি থাকলে। আচ্ছা, এবার আসুন সম্মানিত দিনী ভাই বোন, জাদুটোনা কুফরি কালাম যখন করে ফেলবে, আমি ছোট্ট করে একটি আয়াত আপনাদেরকে তেলাওয়াত করে শিখিয়ে দেব, স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। সেই আয়াতের আমলটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। কিভাবে করবেন? প্রথম নাম্বারে আপনি উযু করে আসবেন। উযু করে এসে আপনার পাশে ১ গ্লাস পানি রাখবেন, আরেক তেলের বোতল রাখবেন আরেকটি। একটা তেলের বোতল, আরেকটা পানির গ্লাস। ১ গ্লাস পানি, আরেকটা তেলের বোতল। আপনি কিবলামুখী হয়ে বসে ৩ বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে ৩ বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন, পাঠ করেছেন। এরপরে কোরআনুল কারীমের ভেতর থেকে আমাদের একটি আয়াত তেলাওয়াত করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, সহি শুদ্ধ করে। কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত সহি করে করতে হবে, না হয় বেনিফিট পাবেন না। স্ক্রিনে লক্ষ্য করুন, এই আয়াতটি আপনারা ৪১ বার তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال মুবিন। এভাবে আপনারা সহি শুদ্ধ করে আয়াতটি ৪১ বার তেলাওয়াত করবেন। ৪১ বার তেলাওয়াত করার পরে আপনি শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করে এখন যে পানি নিয়েছেন, তেল নিয়েছেন, সেই পানি আর তেলের মধ্যে ৩টি করে ফু দিবেন। এখন আমার শেখানো পদ্ধতিতে ধরুন আপনি আমলটি শেষ করে ফেলেছেন। আমলটি শেষ করার পরে এখনই আপনার আ করণীয় হচ্ছে, যে তেলগুলো নিয়েছেন সে তেলগুলো মাথায় মাসাজ করবেন। যে পানিগুলো নিয়েছেন সেই পানিগুলো পান করবেন সকালে বিকালে।
আর গোসল করার সময় একটু পানি মিশিয়ে দিয়ে গোসল করবেন 11 দিন। আপনাকে বলব 11 দিন আমলটি করেন। জাদু-টোনা সব ধরনের জাদু-টোনা ইনশাআল্লাহ কেটে যাবে। সকল ধরনের জাদু-টোনা A to Z জাদু-টোনা কেটে যেতে বাধ্য হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো, আল্লাহ সবাইকে আপনি শান্তিতে রাখুন, নিরাপত্তার মধ্যে রাখুন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।